আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব জার্মান বর্ণমালা সমূহ। জার্মানিতে মোট 30টি বর্ণমালা আছে। এর মধ্যে আমরা 26টি বর্ণমালা অলরেডি চিনি। এর কারণ এই 26টি বর্ণমালা ইংরেজিতেও আছে। ইংরেজিতে যে 26টি বর্ণমালা আছে হুবহু সেই বর্ণমালাগুলোই জার্মানিতে আছে, কিন্তু এদের উচ্চারণ সমূহ ভিন্নতা হয়। চলুন আমরা দেখি জার্মানিতে কি কি বর্ণমালা আছে এবং এদের উচ্চারণ কিভাবে হয়। প্রথমে আছে আ। আ ইংরেজিতে আমরা এটিকে বলে এ, কিন্তু জার্মানিতে এটাকে বলা হয় আ। তারপর আছে বে। বে একটু উচ্চারণ খেয়াল করবেন, ইংরেজির সাথে জার্মানিতে উচ্চারণ একটু ভিন্নতা আছে। প্রথমে আছে আ, বে, সে, বে, এ, এফ, গে, হা। এই বর্ণমালাগুলি আমি আবারও পড়ি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা। ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। কু, আর, এস, টে, উ, কাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। আমি আবারও শুরু থেকে পড়ি, আপনারাও আমার সাথে সাথে পড়বেন। আ, বে, সে, বে, এ, এফ, গে, হা। ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। কু, আর, এস, টে, উ, ফাউ, ভে, এক্স, উপসিলন, সেট। এছাড়া আরো 4টি বর্ণমালা আছে, সেগুলো আমরা দেখি। প্রথমে আছে, এটাকে বলা হয় আ উমলাউট। এর উচ্চারণ হচ্ছে আ। আ আ উচ্চারণ করবে, সাথে একটা ই উচ্চারণ করবে, দুইটা একসাথে উচ্চারণ করতে যাবে। আ যোগ এ উচ্চারণ হবে আ। আ। তারপর আছে ও উমলাউট। ও উমলাউটের উচ্চারণ অ। অ। এটা হচ্ছে উ উমলাউট। উ উমলাউটের উচ্চারণ ও। ও। তারপর আছে এসেট। এটা ছয়ের মতন উচ্চারণ হয়। এই 4টি বর্ণমালাগুলো আমরা আবারও পড়ে দেখি। আ, ও, ও, সেট। এখন আমরা দেখব যে এই বর্ণমালাগুলো উচ্চারণের সময় আমরা একটু খেয়াল রাখবো, কারণ ইংরেজির সাথে অনেক পার্থক্য আছে, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তাই আমাদের একটা নোট করেছি, আপনারা একটু এক্সট্রা খেয়াল করবেন। ইংরেজিতে এটাকে বলা হয় যে, কিন্তু জার্মানিতে এটাকে বলা হয় ইয়ট। ইয়ট এটা ইংরেজি ওয়াই এর মতন উচ্চারণ হয়, যেমন ইয়া। ইয়া মানে হ্যাঁ। তারপর আছে এস। এস এটা ইংরেজি জেড এর মতন উচ্চারণ হয়, যেমন জনে। জনে, লেজেন। লেজেন। কিন্তু শব্দের শেষে যদি এস এস থাকে, তাহলে এর উচ্চারণ ইংরেজি এস এর মতনই উচ্চারণ হবে, যেমন হাউস, বুস। তারপর আছে ফাউ। ফাউ এর উচ্চারণ ইংরেজি এফ এর মতন, যেমন পাটা। পাটা। তারপর আছে ভে। ভে এর উচ্চারণ ইংরেজি ভি এর মতন, যেমন ওয়াসা। ভাষা। সেটের উচ্চারণ টি এস মানে সয়ের মতন উচ্চারণ হবে, সুক। সুক। যেটা দেখেন এখানে সুক।
সেট ইউ গে, সুগ। তারপর আছে এস সেটের উচ্চারণ ডাবল এস এর মতন উচ্চারণ হবে। আর একটা বিষয় আমরা umlaut দেখেছি, সেইগুলোতে যেমন কিছু উচ্চারণগুলো umlaut গুলোকে ভাঙলে আমরা এরকম কয়েকটা শব্দ পাই, যেমন umlaut ভাঙলে পাই উ ই, এ umlaut ভাঙলে পাই এ আ এ, তারপর ও umlaut ভাঙলে পাই ও এ, এস ভাঙলে পাই ডাবল এস। এরপর আমরা দেখব যে মিক্সড লেটার প্রোনাউন্সিয়েশন বা যুক্ত বর্ণের উচ্চারণ সমূহ। প্রথমে আছে আ ই, আই ই একসাথে থাকলে আমরা আয়ের মতন উচ্চারণ হবে আই, যেমন মাই, বাই, হাই। তারপর আছে আ উ, আ উ একসাথে থাকলে আউ, আউ উচ্চারণ হবে, যেমন হাউস, আউটো, রাউস, ব্লাউ। তারপর আছে ই উ বা আ umlaut উ একসাথে থাকলে অ এর মতন উচ্চারণ হবে অয়েরোপা, অয়েরোপে, পয়েন্ট, বাউমে, টাউমে। তারপর আছে সিএইচ, সিএস উচ্চারণ একটু ভিন্নতা আছে, এগুলো বিভিন্ন পজিশনের উপর নির্ভর করে, যেমন তাছাড়াও সিএইচ বিশেষ করে ক্ষয়, বিশেষত ক্ষয়ের মতন উচ্চারণ হয়, যেমন বুখ, বুখ, ইস, স্প্রেশন। এটা আমরা আসলে পরে দেখবে একটু এটা একটু ব্যাখ্যা করার দরকার আছে, কারণ এটা বিশেষ একটা যুক্তবর্ণ। আমরা এটা স্কিপ করে পরবর্তীতে আমরা শিখবো একটু পরেই। তারপর আছে ই এ একসাথে থাকলে ই উচ্চারণ হবে, যেমন লিবে, টিয়া, বিয়েনে, নি, স্পিগেল, লিড, লিড মানে। তারপর আছে ই আই, এ ই একসাথে থাকলে আই এর মতো উচ্চারণ হবে, যেমন নাইন, ভাইন, আই, রাইস, ফ্রাই। তারপর হচ্ছে এসেট, এসটে একসাথে থাকলে এসটে তালিকার স টয় এর মতন উচ্চারণ হবে, যেমন স্টার্ট, স্টার্ট, স্ট্রাসে, স্টেন, স্টান্ট, স্টার্ট। হচ্ছে এন যে একসাথে থাকলে এটা ইংও এর মতন উচ্চারণ, যেমন ইংও, জিঙেন, জিঙ্গিন, ব্রিঙ্গেন, লাং। তারপর আছে এসপে, এসপে একসাথে থাকলে আলিবার শ এর নিচে প এর মতন উচ্চারণ হবে, যেমন স্পোর্ট, স্পোর্ট। খেয়াল করবেন এটা কিন্তু স্পোর্ট না, এটা স্পোর্ট, শ এর মতন উচ্চারণ হবে এসটা, স্পোর্ট, স্পিলেন, স্পাট, স্পাস, স্পাস। তারপর আছে পি হা, পেহা একসাথে থাকলে ফ এর মতন উচ্চারণ, যেমন এলিফ্যান্ট, ফিলোসফিয়ে, টেলিফোন, টেলিফোন। তারপর আছে সি কে একসাথে থাকলে কয়ের মতন উচ্চারণ, যেমন রুকসাক, সেয়াকে, বাকেন, গ্লুক। তারপর আছে এস এইচ, এস এইচ একসাথে থাকলে শয়ের মতন উচ্চারণ হবে, শুলে, শুন, ডয়সল্যান্ড, স্লাফেন। এরপরে আমরা দেখব সিএইচ এর উচ্চারণ। সিএইচ এর উচ্চারণটা একটু কঠিন এবং এটা বাক্যে সিএইচ এর পজিশনের উপর নির্ভর করে, যেমন সিএইচ এর আগে যদি আ ও ইউ থাকে তাহলে এর উচ্চারণ ক্ষয়ের মতন উচ্চারণ হবে, যেমন বুখ, বুখ মানে বই, কখ, কখ মানে রাঁধুনি, ডখ, ডখ মানে কিন্তু, লখ, লখ মানে গর্ত, নাখত, নাখত মানে রাত, মাখন, মাখন মানে করা, হখ, হখ মানে উঁচু লম্বা, রাউখেন, রাউখেন, রাউখেন মানে ধূমপান। এরপর আছে সিএইচ এর উচ্চারণ শয়ের মতন উচ্চারণ হয়, কারণ সিএইচ এর আগে যদি
এ ই এবং আ উমলাউট ও উমলাউট ইউ উমলাউট থাকে, তাহলে এর উচ্চারণ স এর মতন হবে। যেমন ইস, ম্যাটশেন, উইসে, নিস্ট, ওয়েলসে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।